তখন হাঁটি হাঁটি পা পা বললে ভুল হবে, সে তখন ভ্রূণ, ওখান থেকে সে বের হচ্ছে এই অবস্থা। মানে এদেরকে দিয়েই শুরু, তার মানে আমি তখন হাঁটি হাঁটি পা পা এই কথাও বলতে পারছি না। সেই অবস্থায় আমি ম্যানগ্রোভ স্কুলে আমার 2টা বাচ্চাকে ভর্তি করলাম। এটা আমি বলবো প্যারেন্টস হিসাবে একটা রিস্ক তো নিলাম, কিন্তু এই রিস্ক নেওয়ার পেছনে যে ইন্ধনটুকু আমার কাজ করেছিল সেটুকু হলো যে টিচারদের সাথে কথা বলার পরে আমার মনে হয়েছে যে এটা মিন করছে, এটা শুধু বলার জন্য না, এটা শুধু কমার্শিয়াল কোনো ফ্যাক্টর না, এটা শুধু বাণিজ্যিক না, এটা মিন করছে। আমি সেই আস্থা থেকে আমার 2টা বাচ্চাকে দিলাম। এবং আমি যে ডিজাস্টারের মধ্যে পড়েছিলাম এই 2টা বাচ্চাকে নিয়ে ওই স্কুলে থাকা অবস্থা, এবং খুবই নামকরা একটা স্কুল, সেই ডিজাস্টার থেকে সেই থেকে আজ পর্যন্ত আমাকে কখনো আমার বাচ্চাদেরকে নিয়ে ওই চিন্তাগুলো আর কখনো করতে হয়নি। এবং আমার মেয়েটা ওখানে ভালো রেজাল্ট, মানে প্রত্যাশিত রেজাল্ট যেটা, সেটা করতে পারতো না, ম্যানগ্রোভে এসে সেই রেজাল্টটা করতে পারছে। আমার ছেলেটা, টিচাররা কমিট করেছিল যে আমাদের এখানে বাচ্চাদেরকে আপনারা নিজের থেকে যদি প্রয়োজন না মনে করেন, বাচ্চাদের অন্তত আলাদা করে কোচিং করতে হবে না। আমার বাচ্চা এ লেভেলস করে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে ভর্তি হলো, তাকে কিন্তু ও লেভেল ওখানে করে এসেছিল, এখানে এসে তাকে কিন্তু এ লেভেলসের জন্য কোচিং করতে হয়নি, স্কুলই তাকে সাপোর্ট দিয়েছে। আমার মেয়েটা এবার ও লেভেলস দিবে, কেমিস্ট্রিতে সে খুব ভয় পায়, পড়তে চায় না বা আগ্রহ কম। টিচারের কাছে আলাপ করলাম, পাঠিয়ে দেন। সে সাপোর্টটা দিয়ে আমার মনে হয় দিন 15-র মধ্যেই সে ওই ফেয়ার তার যেটা ছিল সে কাটিয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা যে ম্যানগ্রোভ যে ইয়েটা বের করেছে, সুভেনিরটা বের করেছে, এইখানে স্টুডেন্টস, এই গ্রাজুয়েট স্টুডেন্টসদের যে কমেন্টসগুলো আছে আপনারা প্লিজ একটু দেখবেন, কি অসাধারণ কমেন্টস লিখেছে তারা। এইটা আসলে ভেতর থেকে বোধ না থাকলে একটা স্টুডেন্টস তার একাডেমিক ইনস্টিটিউশন সম্পর্কে এত গভীর বোধের কমেন্টস লিখে না। দেখবেন যে খুবই খুবই অসাধারণ কমেন্টস এই বাচ্চাদের ভেতর থেকে বেরিয়ে এসছে এবং তারা সেটা লিখেছে। তো আরেকটা বিষয় হলো যে পৃথিবীতে যত কবি, সাহিত্যিক, মহামানব যারাই জন্ম নিয়েছে, তারা নিজের শেকড়কে অস্বীকার করে, শেকড়কে ধারণ না করে পৃথিবীতে কেউ বড় হয়নি, কখনোই না। এমনকি যে ধর্মগ্রন্থ, পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মবিশ্বাসী, যে ধর্মগ্রন্থগুলো যেখানে নাজিল হয়েছে, যেখানে সৃষ্টি হয়েছে, যেখানে তার গোড়া, এখানেও সেই জায়গার কথা কিন্তু বলা হয়েছে, সেই জায়গাকে উদাহরণ হিসেবে টানা হয়েছে। আমি যখন ম্যানগ্রোভের বিশেষ দিনগুলোতে ওখানে যাই, নববর্ষ, 21শে ফেব্রুয়ারি, তারপরে হলো যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আমি দেখি আমাদের শেকড়ের সাথে আমাদের জাতির যে সম্পর্ক, এবং আমরা যারা এখন পেরেন্টস হয়ে গেছি, আমরা কিন্তু বেসিক্যালি আমাদের গ্রামে শেকড়টা গ্রামে গঠিত অধিকাংশই, কারণ এটা এখন আমরা আসলে শহরে হইনি। শহরে বলতে আসলে অন্য কিছু মিন করে। এখনো বাংলাদেশের সবচেয়ে বড় শহর থেকে তাকালে ধানের ক্ষেত দেখা যায়, 10-15 মিনিট 20 মিনিটের জার্নি করলেই ধান ক্ষেত দেখা যায়, আমরা শহরে না। তো এই যে শেকড়ের বিষয়গুলো, সেই ঢেকি, কুলা, চাঙ্গারি, সেই সাপুড়ের সাপ খেলা, সেই ছোটবেলা বায়োস্কোপ দেখতাম, বায়োস্কোপ, পালকি, এবং এবার যারা নববর্ষের পয়লা বৈশাখ বরণে এসেছিলেন, দেখেন আম পাতা দিয়ে বাচ্চারা আম পাতা দিয়ে খোপায় তৈরি করছে, মাথায় আম পাতা পড়েছে। এই বৈশাখে মনে পড়লেই সেই বৈশাখী ঝড়, বৈশাখে আম পড়ে, এই বিষয়গুলো, এদের নামগুলোর সাথে ম্যানগ্রোভের এই সিম্বলটার দিকে আমি যখন তাকাই, দেখেন এখানে লাল সবুজ আমার চোখে পড়ে, একটা পতাকার 2টা রং এখানে আছে, ম্যানগ্রোভ তাদের যে প্রতীক এখানে আছে। তো এই যে ধারণ করা শেকড় থেকে আমি বিচ্যুত নই, এই জায়গাগুলোকে প্রতিনিয়ত এই যে নার্সিং করে একটা বাচ্চার মধ্যে যে বোধ তৈরি করা, সেই বোধগুলো এখানে তৈরি হচ্ছে, সেই চর্চাটা এখানে আছে। সর্বশেষ শেষ করব একটা কোটেশন দিয়ে, ঠিক কোটেশনও না, আমার ভাষাই বলি। আমি এই ও লেভেলসের পরে ম্যানগ্রোভ স্কুলে একদিন গিয়েছিলাম, তো
পেরেন্টস, একজন টিচার, নামই বলে ফেলি, এমকিউ স্যার, উনি তার টিচার যে এ লেভেলস কমপ্লিট করে চলে গেছে, তো তার কথোপকথনের একটা অংশ হচ্ছে এরকম যে তোমরা চলে গেছো মানে তোমরা কিন্তু পাশ করে গেছো, এই প্রতিষ্ঠান থেকে তোমরা পাশ করে গেছো, কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে তোমাদের যে যোগাযোগ, তোমাদের যে সংশ্লিষ্টতা, তোমাদের যে আত্মীকরণ, এটা কিন্তু শেষ হয়ে যায়নি। তোমরা যতদিন জীবিত আছো, প্রতিষ্ঠান যতদিন জীবিত আছে, আমি নাও থাকতে পারি, প্রতিষ্ঠান থাকবে, ততদিন এই যোগটা থাকবে। যখন পৃথিবীর যেখানেই থাকো, যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে, প্রতিষ্ঠান সর্বতভাবে তোমাদের পাশে থাকবে। এরকম একটা কথা আমি শিক্ষক হিসাবে, পেরেন্টস হিসাবে, একজন ডাক্তার, লেখক, গবেষক হিসাবে এরকম আন্তরিক ছোঁয়া কোনো প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে সরাসরি তার ছাত্রকে দিচ্ছে, খুব একটা নজির আমার কাছে নেই। ধন্যবাদ সবাইকে। Thank you, Uncle, for your speech. Next up, we will have a dance performance to the song Jadoo. Please give a big round of applause for Mango and Lamia. সঙ্গে করে নাও আমাকে, এসে যাবো আজ জমায়, চলো না আমাদের সীমানায়, সাজিয়ে দেবো দুজনায়, হৃদয়ে মোহনায়, এসে যাবো আজ জমায়, চলো না আমাদের সীমানায়, সাজিয়ে দেবো দুজনায়। ভুলতে চাই তো পারি না, আমি যে আজ পাগল পারা তোমাতে, চোখেতে করেছ দিশে হারা, ভুলতে চাই তো পারি না, আমি যে আজ পাগল পারা তোমাতে। যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, মেয়ে কথা না করলে ফিরে না যাও, সঙ্গে করে নাও আমাকে, হৃদয়ে এসে যাবো আজ জমায়, চলো না আমাদের সীমানায়, সাজিয়ে দেবো দুজনায়, হৃদয়ে মোহনায়, এসে যাবো আজ জমায়, চলো না আমাদের সীমানায়, সাজিয়ে দেবো দুজনায়। That was incredible. Wow, loved it, guys. Now may I have this opportunity to call Mahin's father, Mr. Mogheshur Rahman, to come up on the stage and share with us his thoughts and views on Mango and Mahin's brilliant results.
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চিফ গেস্ট জনাব সাইদুর রহমান, কান্ট্রি ম্যানেজার এট এক্সেল বাংলাদেশ, বিশেষ অতিথি অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ম্যান গ্রুপ স্কুল, শিক্ষকবৃন্দ ও প্যারেন্টস অ্যান্ড সদ্য গ্রাজুয়েট ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজকে আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ম্যানগ্রোভ স্কুলের ব্যবস্থাপনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আমার ছেলে মাহিনকে যখন আমি স্কুলে দিলাম তখন অনেক প্যারেন্টস এখানে উপস্থিত আছেন, তারা আমাকে কোশ্চেন করেছে কেন মাহিনকে এই নতুন একটা স্কুলে দিয়েছেন। যে মাহিনও ও লেভেলে আপনারা জানেন সে কান্ট্রি হাইস্ট অ্যাচিভার ছিল, সে 11টাই সাবজেক্টে স্টার পেয়ে 98% মার্কস পেয়ে সে কান্ট্রি হাইস্ট হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি ওই প্যারেন্টসদেরকে বুঝিয়েছি এবং বলেছি কী কী কারণে আমি দিলাম। অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ স্কুলটি নতুন, এটা সত্য, কিন্তু ম্যানগ্রোভ স্কুলের যে প্রতিষ্ঠাতা শিক্ষকবৃন্দ তারা কিন্তু নতুন নয়। ও লেভেল অ্যান্ড এ লেভেল গ্র্যাজুয়েটরা ওনাদের কাছেই অ্যাকচুয়ালি শিক্ষা গ্রহণ করেছে, যেমন এমকিউ স্যার ম্যাথামেটিক্স, সাইফুল স্যার ফিজিক্স অ্যান্ড সাকিব স্যার ম্যাথামেটিক্স, ইফতেখার সাহেব ম্যাথামেটিক্স অ্যান্ড কুদরত স্যার কেমিস্ট্রি। আর আমার ওনাদের সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল, কাজে ওনারা যখন বলেছেন তখন আমি আর এটাকে সঠিক পথই মনে করলাম। যাই হোক, আমি দিয়েছি। অ্যাকচুয়ালি ওনারা, আমি মনে করেছি যে ওনারা আন্তরিকতার সাথে প্রত্যেকটা ছেলেকে ডিটেলস পড়াবেন, এই বিশ্বাস আমার ছিল। আর সর্বোপরি শিক্ষক বৃন্দ তো ওনাদের কাজ ওনারা করবেন, কিন্তু আসল দায়িত্ব কিন্তু পিতামাতা। প্রত্যেকটা পিতামাতা তার সন্তানদেরকে ভালো কাজের প্রশংসা করতে হবে তাদের, এবং নেতিবাচক কাজের কুফল সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করতে হবে, এবং সৎভাবে চলার যে প্রবৃত্তি এটা জাগরিত করার মোটিভেট করতে হবে তাদেরকে। আমি একজন প্রযুক্তিবিদ, কাজে আমি অত ভাবে বুঝবো না। আমি প্র্যাকটিক্যালি আমার ছেলেদেরকে বলতাম যে বাবা, একটা রুমে একটা সিলিংয়ে লাইট দিলে সে লাইটটা বেশি পরিমাণ আলোকিত হয়। এখন যদি ওয়ালের মাঝখানে লাইটটা করা হয় তখন আলোকিত কম হয়। তোমরা এইরকম ভাবে লেখাপড়া করো, তখন দেখবা যদি সারা ওয়ার্ল্ড যেন তোমাদেরকে চিনি। আমি বুয়েট গ্রাজুয়েট, কিন্তু আমি চাই তোমরা বুয়েটের চেয়ে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা ইনশাআল্লাহ। তো আমি বিশেষ করে প্যারেন্টসদেরকেও এটাই বলতেছি, আপনারা আপনাদের সন্তানদেরকে এভাবেই মোটিভেট করবেন বলে আমি আশা করি। তো তোমরা যারা এ লেভেল গ্রাজুয়েট, তোমাদেরকে বলতেছি, তোমরা কেউ দেশের প্রখ্যাত ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হবা। সেখানেও আশা করি তোমাদের ব্যবহার আচরণে যেন কোনোভাবেই মানুষের মনক্ষুণ্ণ না হয়। আর যারা বিদেশে যাবা, তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের একজন অ্যাম্বাসেডর। তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবে। তখনই সার্থক হবে আমরা প্যারেন্টস হিসাবে আমাদের সার্থকতা, এবং টিচার হিসাবে এই টিচারদের সার্থকতা। কাজেই আজকে আমি আমার এই বক্তব্য এতটুকুই দিয়ে, একটু কথা মেনশন না করলেই নয়। এখানে এই ম্যানগ্রোভ স্কুলের শিক্ষকরাই প্রবর্তী বিদেশের ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলে যে স্কুলের রেকমেন্ডেশন লাগে, তাতে ওনারা যেভাবে আমার ছেলেকে হেল্প করেছে, আমি সত্যি আনন্দিত। অন্য কোনো স্কুল এটা করতো না। আর এখানে আমাদের চিফ গেস্ট মহোদয় যে সাইদুর রহমান সাহেব, I met him several times
অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং ভালো মানুষ। সে আমেরিকা চলে যাবে ফ্লাইট, তারপরেও আমাকে সময় দিয়েছে এবং আমাদের কাজটি করে দিয়েছেন। কাজে আমি ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো পরিশেষে আমি এতটুকুই বলি, আমার 3 ছেলে, মাহিন হলো আমার সর্বকনিষ্ঠ ছেলে, সবচেয়ে ছোট ছেলে, আর তার 2 ভাই মুশফিকুর রহমান। যারা যারা মাস্টার মাইন্ডে পড়ছে তারা মুশফিককে চিনবে। সেও অত্যন্ত ভালো ছাত্র ছিল। সে ম্যাকগিল ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। আমার মেজো ছেলে ওই ম্যাকগিল ইউনিভার্সিটি মন্ট্রিল কানাডাতে বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং পড়তেছে। আর মাহিনও তো ইউএস এবং কানাডা এবং ইউকে ভালো ভালো ইউনিভার্সিটিতে সে ইতিমধ্যে চান্স পেয়েছে, অ্যান্ড হি উইল ডিসাইড কোনটায় যাবে। আমি কিন্তু কোনো কিছুই আমার ছেলেদের উপরে চাপাই দিই না। ওরা যেটা ভালো মনে করে, আমি ভালো মন্দ বলবো, দেন ডিসিশন তাদের। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you, Uncle, for your such valuable words. And now we shall take another trip to a blast from the past. May we ask our graduate Shahriar Shan to take us through a walk down the memory lane and share with us his feelings about tonight. Good evening, everyone, and Assalamu alaikum. So here we are, finally, our long-awaited graduation. We're ready to take that step into the unknown, and we have a lot of adventures lying ahead of us. Oh yes. When moments like this should be filled with eagerness to take that brave step into the unknown, why do we feel that this very graduation would have waited longer? Why do we feel like going back to high school and making more of those precious memories that we hold so dear? The answer to that is pretty straightforward. We are Mangrovians. You see, unlike other high schools, Mangrove taught us to tackle life as a family, rather than just a bunch of students trying to get good grades. Although being the first batch of Mangrove, we still have learned enough about our school to be boldly and proudly able to say that we are at the commencement of a revolution that our teachers have started. Mangrove is sure that going to school wasn't always about the books. Rather, the lectures centered life than the syllabus. It really upsets me to think that after tonight, we'll be just graduates of Mangrove rather than students. Going to school those early mornings, those precious moments of arranging charity fests, going on industrial tours, and auctioning the best player for football matches, they'll be all missed. From cooperating during class tests, which by the way passes teamwork, to attending murderous extra classes, which were the last resort before exams. Every second we spend at Mangrove is and will be worth living, thanks to those amazing teachers who made it possible. For our teachers, made sure we had the best possible preparation for exams, while at the same time keeping high school entertaining and rejuvenating. I'd like to thank you all, my amazing classmates and extraordinary teachers, for making high school include some of the best days of my life. I know life holds many adventures ahead, but then again, I don't worry. I have my Mangrove family to back me up. Thank you. Thank you, Shan. And now to portray to you all our small glimpses of a journey we have had so far together, and now to cherish all those priceless moments, we have something special to show you all. Keep your eyes on the big screens. Thank you. Video by Zaver. Our next performance is a lovely dance performance from our junior section. We have an animal whisperer. Let's see how does our little sister talk to our bulbul pakhi.
মিল